স্বাগত বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা আজকে আমরা একটি ভিভো ফোনের রিভিউ করতে চলে আসছি। বন্ধুরা ভেরি রিসেন্টলি ভিভো v29e ফোনটি লঞ্চ হয়েছে। বন্ধুরা এর যে আগের ভি সিরিজের যে ফোনটি ছিল ভিভো v27 এর যে তিনটি ফোন লঞ্চ হয়েছিল সে ফোনগুলো কিন্তু খুবই বিক্রি হয়েছিল, মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিন্তু এই যে ভিভো ভি সিরিজের ফোনটি 27 যে ফোনগুলো লঞ্চ হয়েছিল কিন্তু খুব বেশি বিক্রি হয়েছিল তুলনামূলক আগের ফোনগুলোর থেকে। তো বন্ধুরা তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ভিভো v29e এই ফোনটি দেখতে পাচ্ছি এবং এটি একটি 5G ফোন। এবং বন্ধুরা ফোনটির কথা যদি সংক্ষেপে বলতে যাই, এর ডিজাইন বা লুকস যেটাই বলেন না কেন, ডিসপ্লে, ক্যামেরা, তাছাড়া অন্যান্য যে পারফরমেন্স সেগুলো কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা কথা আর না বাড়িয়ে চলা যাক সরাসরি ভিডিওতে। তো বন্ধুরা আমরা যদি ফোনটির দিকে খেয়াল করি বা ফোনটির লুকসের দিকে খেয়াল করি, আমরা কিন্তু দুই সাইডে কিন্তু আমরা কার্ভ দেখতে পাবো। এবং বন্ধুরা পিছনের ব্যাক সাইডটা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আপনারা কিন্তু দুটি কালার দেখতে পাবেন। ক্যামেরার সাইডে যে কালারটি সেটা কিন্তু হচ্ছে আর্টিস্টিক রেড নামে কিন্তু এটা বলা হচ্ছে, এবং ডান সাইডে আমরা অন্য একটি কালার দেখতে পাচ্ছি বা এটা কালোর মধ্যে একটি কালার কিন্তু আমরা খেয়াল করছি। এবং বন্ধুরা পিছনে কিন্তু গ্লাস ব্যাক দেওয়া রয়েছে। তো সার্বিক দিক থেকে যদি ফোনটির লুকসের কথা বলি, এক কথায় বলতে গেলে ফ্যান্টাস্টিক লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রিমিয়াম ভাইব কিন্তু ফোনটি থেকে আমরা খেয়াল করছি। এবং বন্ধুরা ফোনটির যদি আমরা ডিসপ্লের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু আমরা 6.78 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD+ অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো এবং 1300 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। তো বন্ধুরা অ্যামোলেড ডিসপ্লে হয় আমরা কিন্তু খুব ভালোভাবে ভিডিও প্রদর্শন করতে পারবো, সুতরাং মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু আমরা দুর্দান্ত পেয়ে থাকবো। ইউটিউব বলি বা অ্যামাজন প্রাইম বা যে কোনো ওয়েবসাইটে বলি, আমরা কিন্তু খুব ভালোভাবে ভিডিও প্রদর্শন করতে পারবো। অ্যামোলেড ডিসপ্লে হয় আমরা কিন্তু আমাদের যে ফোনটি ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু চার্জও কম কাটবে এবং 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো ডাইরেক্ট সানলাইটে আমাদের কিন্তু ফোন ব্যবহার করতে তেমন কোনো প্রবলেম হবে না। তবে বন্ধুরা সাউন্ডের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু মনো স্পিকার দেখতে পাবো এবং যেটা বেশ লাউডই আমরা খেয়াল করছি। তো সেক্ষেত্রে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। তো এক্ষেত্রে বলতে পারি কিন্তু আমরা সুপার একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করার আগে আমি কিন্তু ফোনটির দাম আপনাদেরকে আগে বলে দিই। এটা কিন্তু বর্তমানে এখন ইন্ডিয়ান মার্কেটে 27,000-এর আশেপাশে দেখা যাচ্ছে এবং বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়ালভাবে কিন্তু আমরা প্রায় 33-34 হাজারের মতো দাম পড়ে যাবে। তো অফিসিয়ালের এখনও পর্যন্ত ঘোষণা পাওয়া যাচ্ছে না। তো যখনই পাওয়া যাবে এর প্রাইস, বাংলাদেশি প্রাইস, তো অবশ্যই পিন কমেন্টে দেওয়া হবে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর 6nm এর একটি চিপসেট। তো বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই আপনারা বলতে পারেন যে আমরা কিন্তু বর্তমানে এই রেটে অর্থাৎ 15,000 থেকে 20,000 রেটের ভিতরে কিন্তু আমরা 695 এর চিপসেট আমরা দেখতে পাচ্ছি। যদি ধরি আমরা রেডমি নোট 12 এর কথা, রেডমি 12 5G যেটা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 4 Gen 2 চিপসেট দেখতে পেয়েছিলাম, যেটা আমরা 695 এর সাথে কম্পেয়ার করতে পারি। তো আমরা কিন্তু 15,000 নিচে কিন্তু এরকম আমরা চিপসেট দেখতে পাচ্ছি। তো চিপসেটের অনুযায়ী দামটা অনেক বেশি ধরা হয়েছে, কিন্তু ফোনটির আরও অন্যান্য ফিচার রয়েছে, তা থেকে অর্থ বোঝা যাবে যে ফোনটির দাম সামঞ্জস্য রয়েছে কিনা। তো আমরা 695 এর 6nm এর একটি 5G চিপসেট আমরা খেয়াল করছি। এবং বন্ধুরা ফোনটিতে কিন্তু দুটি ভেরিয়েন্ট, তার বেস্ট ভেরিয়েন্টই কিন্তু 8/128GB এবং 8/256GB। এক্ষেত্রে LPDDR4X র্যাম ট্যাব এবং UFS 2.2 স্টোরেজ ট্যাব আমরা কিন্তু দেখতে পাবো। তো সুতরাং আমাদের কিন্তু এখানে পারফরমেন্স খুবই দুর্দান্ত হতে চলেছে। এবং বন্ধুরা আমরা যদি গেমিংয়ের কথা বলি, আমরা কিন্তু যে অনলাইনে যে বেস্ট গেমিংগুলো রয়েছে, PUBG বলেন, ফ্রি ফায়ার বলেন, সেগুলো কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবো এবং হাই FPS-এ কিন্তু আমরা গেম প্লে করতে পারবো। এক্ষেত্রে আমাদের যেহেতু চিপসেটটা একটু আমরা দেখতেছি 695, সেক্ষেত্রে আমাদের ভিডিওর ক্ষেত্রে একটু আমাদের স্যাক্রিফাইস করতে হবে। তাছাড়া কিন্তু খুব ভালো পারফরমেন্স কিন্তু আমরা ফোনটি থেকে পেয়ে যাবো। এবং এর যদি আমরা আন্তর্জাতিক মার্কের কথা বলতে চাই, 4 লাখের কাছাকাছি কিন্তু এর আন্তর্জাতিক মার্ক আমরা দেখতে পাবো। ফোনটিতে ওএস সিস্টেম হিসেবে ফান্টাস OS 13 আমরা দেখতে পাচ্ছি এবং যেটা রান করবে Android 13 এর উপর। তো আমরা এখন পর্যন্ত আপডেট জানতে পারিনি যে কত বছরের মেইন আপডেট আর কত বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তবে বন্ধুরা ফোনটিতে কিন্তু আপনারা থার্ড পার্টি অ্যাপস, হট অ্যাপস কিন্তু পেয়ে যাবেন, যেগুলো আমরা অনায়াসে আনইনস্টল করতে পারবো। তো বন্ধুরা এটির কারণে কিন্তু ফোনটির একটি ব্যাড সাইড আমি মনে করতে পারি এই জিনিসগুলো। ফোনটিতে সেন্সর হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক কিন্তু ফোনটিতে দেওয়া থাকবে। এবং বন্ধুরা ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু আমাদেরকে প্রোভাইড করে থাকবে। তো চার্জিংয়ের কথা বলতে গেলে এবং ডিসপ্লের কথা বলতে গেলে, যেহেতু আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং অ্যামোলেড ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং ব্যাকআপ খুবই ভালো দেবে। অনায়াসে কিন্তু ফোনটি থেকে আমরা 2 দিন সার্ভিস পেয়ে যাব। বন্ধুরা ফোনটির একটি অন্যতম বিষয় হচ্ছে, হাইলাইট করার বিষয় হচ্ছে ফোনটির ক্যামেরা। তাই বন্ধুরা ক্যামেরা সম্পর্কে জানার আগে আমরা কিন্তু ফোনটির পোর্টস এবং বাটন সম্পর্কে জেনে নেব। বন্ধুরা ফোনটির নিচের দিকে যদি আমরা খেয়াল করি, সিম ট্রে, USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল দেওয়া রয়েছে, ডানে ভলিউম রকার, পাওয়ার বাটন দেওয়া রয়েছে, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, বাঁদিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এবং বন্ধুরা আমরা যদি সিম ট্রেটি ওপেন করি, একটি সিম
একটি মেমোরি আমরা ব্যবহার করতে পারবো অথবা দুটি সিম আমরা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আইয়ের ব্লাস্টার আমরা দেখতে পাচ্ছি না এবং 3.5 mm এর হেডফোন জ্যাক কিন্তু আমরা পাচ্ছি না এবং আমরা কিন্তু মনো স্পিকার ফোনটিতে দেখতে পাচ্ছি। তো 27,000 ফোনে আসলে এগুলো থাকা অবশ্যই উচিত ছিল। এখানে কিন্তু আমরা আইয়ের ব্লাস্টার অবশ্যই পেতে পারতাম অথবা আমরা কিন্তু ডুয়েল যে স্পিকার রয়েছে সেটা পেলে আমরা কিন্তু ভালো সার্ভিস ফোনটি থেকে আশা করতে পারতাম। আরও বন্ধুরা আমরা এবার আসা যাক ক্যামেরার দিক থেকে। আমরা যদি বন্ধুরা ক্যামেরার কথা বলি বা ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলি, আমরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা কিন্তু ফোনটিতে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু 64 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা সেন্সর দেখতে পাবো এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এক্ষেত্রে কিন্তু শপের জন্য যে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে ক্যামেরার দিক থেকে ফোনটি কিন্তু আমি অবশ্যই এগিয়ে রাখবো। এবং বন্ধুরা এর যে মুডগুলো রয়েছে ক্যামেরা মুড, আমরা কিন্তু ভিভো V27 ক্যামেরার জন্য কিন্তু আমরা বেশি পছন্দ করেছিলাম, সেক্ষেত্রে এটাও কিন্তু ভিভো V29e ফোনটিও কিন্তু ক্যামেরার জন্য যথেষ্ট ভালো ফোন আমি দেখছি। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট মুড বলেন বা দূর থেকে ছবি তোলা বলেন, লো লাইট বলেন বা হাইলাইট, যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব ভালো ছবি আমাদেরকে প্রদান করে থাকছে। এবং আমরা ফ্রন্টে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি। তো সার্বিক দিক থেকে ক্যামেরাটি বলতে গেলে একদম A1, ক্যামেরা থেকে কিন্তু আমরা কোনো কমপ্লেনই পাচ্ছি না। তবে বন্ধুরা ভিডিও করার ক্ষেত্রে আমরা ব্যাক ক্যামেরা থেকে 1080p-তে 60 fps-এ সর্বোচ্চ ভিডিও করতে পারবো এবং ফ্রন্ট ক্যামেরা থেকে 1080p থেকে 30 fps আমরা ভিডিও করতে পারবো। যেহেতু আমাদের 695 এর প্রসেসর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 4K এখানে সাপোর্ট আমরা দেখবো না। তো বন্ধুরা এই সার্বিক বিষয়গুলো কিন্তু আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং দামের সাথে ফোনটি কতটা সামঞ্জস্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।